আগের ভিডিওতে আমি দেখাইছি লোন লিমিট কিভাবে বৃদ্ধি করা যায়। এই ভিডিওতে আমি তুলে ধরবো বিকাশের লোন লিমিট বৃদ্ধি করে লোনটা নেওয়ার প্রসেসটা। এখানে দেখেন 301 টাকা আছে আমার কারেন্ট লোন লিমিট, এইটা 500 টাকা করতে হবে। এর জন্য করে আপনার বিকাশে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকতে হবে। আমার বিকাশে কিন্তু ব্যালেন্সটা নাই, এর জন্য করে আমি 200 টাকার মতো অ্যাড মানি করব। এই কাজটি আমি সেলফিনের মাধ্যমে করতেছি। সেলফিন থেকে আমি ব্যালেন্সটা ট্রান্সফার করে নিই। এর জন্য করে ফান্ড ট্রান্সফার অপশনে আসতেছি, বিকাশে সিলেক্ট করে আমার নাম্বারটা দিব। আমি আমার বিকাশ নাম্বারটা লিখলাম, এরপর নেক্সট। এখানে কোন সোর্স থেকে টাকাটা যাবে, এখানে আমি অ্যাকাউন্টটা দিলাম, আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কাটবে। আর নিচে বিকাশ নাম্বার, বিকাশের নাম, অ্যামাউন্ট, নোট সমস্ত বিষয় শো করতেছে। আমি সাবমিট করতেছি। কোনো চার্জ কাটবে না, কনফার্ম। ওটিপি কোডটা আসবে, একটু অপেক্ষা করব, এরপর কনফার্ম করব। অ্যালাউ, কনফার্ম। ব্যাক টু হোমে যাচ্ছি, দেখেন বিকাশও মেসেজ আসলো। বিকাশের ভিতর প্রবেশ করতেছি। এবার যদি বিকাশের ব্যালেন্সটা চেক দিই তাহলে আমি দেখতে পারবো 232 টাকা। এবার আমি লোন অপশনে আসতেছি। এখানে আমার 3টা লোন অ্যাক্টিভ আছে, এই 3টার থেকে যে কোনো একটা লোনের অ্যামাউন্ট পরিশোধ করব। আমি যদি 199 টাকা পরিশোধ করি তাহলে আমার লোন লিমিট 500 টাকা হবে। লোনটা পরিশোধ করার জন্য করে লোন হিস্ট্রির ভিতর প্রবেশ করতেছি। এখানে যে 358 টাকা 52 পয়সা আছে এইটা আমি পরিশোধ করব। এখান থেকে রিপে লোনে প্রবেশ করতেছি, এরপর পার্শিয়াল পেমেন্ট। এখানে আমার 199 টাকা পেমেন্ট করলেই হচ্ছে। আমি 199 টাকা পরিশোধ করব, এর জন্য করে 199 লিখলাম, এরপর প্রসিড টু পে। পিন নাম্বারটা দিয়ে নিচ্ছি, কনফার্ম ইওর পিন, ট্যাপ করে ধরে থাকতেছি। ব্যাক টু হোম। এবার যদি আমি লোনের অপশনের ভিতর প্রবেশ করি তাহলে এখানে দেখতে পারবো সই 500। হ্যাঁ, সই 500 হলো। এবার আমি লোনটা নিতে পারবো। লোন নেওয়ার জন্য করে গেটে লোনে ক্লিক করব। এখানে 3 মাসে আমার পরিশোধ করতে হবে, প্রসিড বাটনে ক্লিক করতেছি। আজকের তারিখ যদি আমি দেখাই, আজকে সেপ্টেম্বর মাসের 1 তারিখ। আমাকে 3 মাসে পরিশোধ করতে হবে। প্রথম মাস অক্টোবরের 1, পরের মাস নভেম্বরের 1, 3 নম্বর মাস ডিসেম্বরের 1। এই 3 মাসে আমার পরিশোধ করতে হবে। আমার 500 টাকা ইন্টারেস্ট দিতে হবে 15 টাকা 24 পয়সা। এছাড়াও ব্যাংক প্রসেসিং ফি কাটবে 2 টাকা 88 পয়সা। আমি প্রসিড করতেছি। সমস্ত কন্ডিশন অ্যাকসেপ্ট করব, পিন নাম্বারটা দিয়ে নেব। এই লোনটা সিটি ব্যাংকের থেকে আমি নিচ্ছি। এখানে দেখেন আমি 500 টাকা লোনের জন্য করে অ্যাপ্লাই করছি, তার ভিতর থেকে আমাকে লোন দিল 497 টাকা 12 পয়সা। ব্যাংক প্রসেসিং ফিটা এখান থেকে কেটে নিয়েছে। ব্যাক টু হোম। ব্যালেন্সটা যদি এবার আমি চেক করি, 530 টাকা। আর যদি আমি লোনের ভিতর আবার প্রবেশ করি তাহলে এখানে 3 অ্যাক্টিভ লোন থেকে 4 অ্যাক্টিভ লোনে পৌঁছে গেল এবং আমার লোনের লিমিটের সর্বোচ্চ সীমায় আমি পৌঁছালাম। এভাবে খুব সহজে আপনি বিকাশ থেকে লোন নিতে পারেন। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।